আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর সাধারণ বিজ্ঞান টপিকের উপর আমরা আজকে এমসিকিউ সমাধান করব। ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত নিচের কোনটি? ওয়েল, উত্তর হবে খ নাম্বার, রাইট? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, মানব মস্তিষ্কের কোন অংশ আবেগ অনুভূতির কেন্দ্র হিসাবে কাজ করে? আমার অ্যাকচুয়ালি আইডিয়া খুব কম, সো মেবি থ্যালামাস, লেটস সি। না, হাইপোথ্যালামাস। মানব মস্তিষ্কের কোন অংশ আবেগ অনুভূতির কেন্দ্র হিসাবে কাজ করে? উত্তর হচ্ছে হাইপোথ্যালামাস। আমরা একটু এটা ব্যাখ্যাটা একটু দেখে ফেলি। ওকে, সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, আর থ্যালামাস হচ্ছে সম্পর্কে যে থ্যালামাস হচ্ছে সংবেদী উদ্দীপনা গ্রহণ করে ও রিলে করে সেরেব্রামে পাঠায়। হাইপোথ্যালামাস হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভালো লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে। তার মানে মানব অনুভূতির যত রকম মানুষের যত রকম অনুভূতি আছে সেটার জন্য হচ্ছে হাইপোথ্যালামাস দায়ী, আর সংবেদী উদ্দীপনা এবং রিলে করে সেরেব্রামে পাঠায়। ওকে, সো নেক্সট আমরা হচ্ছে আচ্ছা স্ক্রিনশট নিচেরটা মারি একটু। ওকে, নিচে এরপর আমরা চলে যাব পরের কোশ্চেনে। মহাবৈশ্বিক দূরত্ব পরিমাপের একক কোনটি? পারসেক। পারসেক, ওয়েল, পারসেক একক, কিন্তু আলোকবর্ষ দূরত্ব পরিমাপের একক, বিশেষ করে মহাজাগতিক বা অনেক দূরের বস্তুদের মাপা, যেমন যে সূর্য থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, লেটসে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কত দূরে, এই ধরনের দূরত্ব মাপতে আমরা আলোকবর্ষ ইউজ করি, পারসেকও ইউজ করি। নিচের কোনটি মৌলিক রাশি? উত্তর হবে সময়। নিচের কোন ওকে, আমি এটা একটু ব্যাখ্যা করি যে আমাদের মৌলিক রাশি হচ্ছে 7টা মোট। তার মধ্যে সময় একটা, দৈর্ঘ্য আছে, তারপরে দূরত্ব আছে, তাপমাত্রা আছে, তারপরে তড়িৎ প্রবাহ আছে, দীপন তীব্রতা আছে, আর কোনটা জানি আমি হয়তো মিস করছি। টোটাল 6টা বলে বলছি, আরেকটা আছে মনে আসতেছে না এখন। যাই হোক, টোটাল 7টা। নেক্সট, নিচের কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। উত্তর ঠিক আছে। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলে? আম, এটা মনে হয় ফাইকোলজি, রাইট? ও না, এটা মাইকোলজি। ছত্রাক সম্পর্কিত বিদ্যা হচ্ছে ফাইকোলজি। ভাই, ফাইকোলজি ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। মাইকোলজি, ঠিক আছে। আমি জানি না কেন আমার মাথায় ফাইকোলজি কাজ করতেছে, সেটা আমি একটু ফেভারিট করে রাখলাম। মানবদেহের প্রতিটি কোষে মোট কত জোড়া ক্রোমোজোম থাকে? ওয়েল, সেটা হবে 23 জোড়া। হ্যাঁ। রেশম হচ্ছে সেরিকালচার। আমি এটা এভাবে মনে রাখি যে রেশমি চুড়ি পরে সেরি যাইতাছে হাইটা। ঠিক আছে, খুবই ক্রেঞ্জ লেভেলের, বাট এটা আমার মনে রাখতে সুবিধা। নিচের কোনটি তীব্র অ্যাসিড? তীব্র অ্যাসিড হচ্ছে অবশ্যই খ নাম্বার কোশ্চেন, খ নাম্বারটা, আর বাকি এগুলো সব হচ্ছে দুর্বল অ্যাসিড, কারণ এগুলো এই যে এটা হচ্ছে জৈব অ্যাসিড, আর এটা হচ্ছে অজৈব হইলেও এটা খুব দুর্বল। কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড হচ্ছে খুবই তীব্র অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। নেক্সট হচ্ছে পাউরুটি তৈরিতে পাউরুটি ফোড়ানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই ইস্ট, এটা আমরা সবাই জানি। আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেন কে? আপেক্ষিক তত্ত্ব আমাদের এখানে ওয়েল ডেভিড হিলবার্ট, হেনরিক লরেন্স, ম্যাক্স প্লাঙ্ক, আইজাক নিউটন। বুঝলাম না, উত্তর তো নাই। উত্তর হচ্ছে আমাদের আইনস্টাইন। আচ্ছা, নেক্সট আমরা যাব পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য উপযোগী পিএইচ কত? পাকস্থলীতে আসলে আমাদের পাকস্থলীর যে এনভায়রনমেন্টটা, এটা কিন্তু একটু অ্যাসিডিক এনভায়রনমেন্ট। সো এখানে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, HCl। সো সেটার জন্য আমাদের পিএইচের মান 7-এর কম হতে হবে। উত্তর এটা অথবা এটা হবে। আমার অ্যাকচুয়ালি ঠিকমতো জানা নাই, মুখস্থ নাই, এটা আমি পড়ছিলাম আগে, প্রবলি 4 হবে, লেটস সি। ওকে, উত্তর হচ্ছে 2। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি খুবই তীব্র একটা অ্যাসিড, সো এটা পিএইচের মান আরও অনেক কম হওয়া উচিত, রাইট? সো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, মানুষের জিহ্বার লালায় থাকে হচ্ছে পিএইচ 6.6। ওকে, শ্বেতকণিকার গড় আয়ুষ্কাল কতদিন? শ্বেতকণিকার গড় আয়ুষ্কাল, লোহিত রক্তকণিকার আমরা জানি 120 দিন, মানে 4 মাস। শ্বেতকণিকার কতদিন আমি এটা পড়ছি, কিন্তু এই যে মনে নেই, 20 থেকে 35, তাই না? ওয়েল, হয় নাই। 1 থেকে 15। শ্বেত রক্তকণিকা হচ্ছে কিসের জন্য দায়ী? শ্বেত রক্তকণিকা মূলত হচ্ছে
জীবাণু ধ্বংস করে। লোহিত রক্তকণিকা 120 দিন, যেটা আমি একটু আগে বললাম। শ্বেত রক্তকণিকা 1 থেকে 15 দিন, এটাকে বলে দেহের প্রহরী। আর অণুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। ভাই রে ভাই, অণুচক্রিকা 5 থেকে 10 দিন, শ্বেত রক্তকণিকা 1 থেকে 15 দিন গড় আয়ু। ঠিক আছে। নিচের কোনটি মৌলিক রাশি? তাপমাত্রা, অ্যাজ আই সেট, তাপমাত্রা মৌলিক রাশি। আমরা দেখতেছি এই যে পদার্থের পরিমাণ, যেটাকে আমরা মোল বলি, যার একক, সেটা আমি তখন বলা হয়নি। তো এগুলো এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। আর লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। সো নেক্সট হচ্ছে কত দিনে চাঁদ পৃথিবীর চারিদিকে নিজ কক্ষপথে একবার ঘুরে আসে? এটা হচ্ছে চাঁদ কত দিনে পৃথিবীর একবার ঘুরে আসে? এটা হচ্ছে 29 দিন হবে। ওকে, 29.3 হয় আর কি হিসাবে। আচ্ছা, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, বৃহস্পতির পরে আছে আমাদের শনি। শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তারপরে হচ্ছে ইংলিশে আমরা বলি স্যাটার্ন। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শোষণ ক্রিয়া কোনটি? স্বাভাবিক শোষণ ক্রিয়া হচ্ছে সবাত শোষণ, মানে অক্সিজেন যে শ্বসন করতে হচ্ছে অক্সিজেন লাগে, সেটা হচ্ছে সবাত শোষণ। ডিএনএ নিউক্লিক অ্যাসিড সম্পূর্ণ ভাইরাস কোনটি? ডিএনএ নিউক্লিক অ্যাসিড সম্পন্ন ভাইরাস, আই ডোন্ট নো, লেটস সে র্যাবিস, না, ভেরিওলা। সো এই কোশ্চেনগুলোতে আমি বরাবরই একেবারে ধরা খাই আর কি, বলতে পারেন যে একেবারে হাত পা হ্যান্ডস আপ করে একেবারে স্যারেন্ডার যেটাকে করা বলে। সরিষা কোন ধরনের উদ্ভিদ? সরিষা মনে হয় গুল্ম জাতীয় উদ্ভিদ, না বিরুৎ। ওয়েল, কেন বিরুৎ? বিরুৎ হচ্ছে যে উদ্ভিদ আকারে ছোট হয় এবং এদের কাণ্ড নরম, সে সকল উদ্ভিদকে বিরুৎ উদ্ভিদ বলে। আকারে ছোট, কাণ্ড নরম, বিরুৎ। বা হার্ব হলো নরম, সবুজ ও কোমল কাণ্ডযুক্ত উদ্ভিদ। সরিষার বৈশিষ্ট্য বলছে, ফাইন। আমি চাচ্ছিলাম বৃক্ষ, গুল্ম, উপগুল্ম এগুলোর ব্যাখ্যা যদি থাকতো। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন তৈরির প্রক্রিয়াকে কি বলে? পানি বিয়োজিত হয়ে অক্সিজেন তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোলাইসিস হওয়া উচিত। হ্যাঁ, ফটোলাইসিস বা ফটোসিনথেসিস, মানে হচ্ছে ফটোসিনথেসিসের একটা স্টেজ হচ্ছে ফটোলাইসিস। ঠিক আছে। সো রাইট, নেক্সট হচ্ছে আমরা যাব একবীজপত্রী উদ্ভিদে কোন ধরনের মূল দেখা যায়? ট্যাপরুট, গুচ্ছমূল, প্রস্তরী মূল, আমার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে গুচ্ছমূল। একবীজপত্রী উদ্ভিদে কোন ধরনের মূল দেখা যায়? গুচ্ছমূল। এটা চেক করি আমরা। একবীজপত্রী উদ্ভিদ হলো সেই সকল সপুষ্পক উদ্ভিদ যাদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে। এদের একটিমাত্র বীজপত্র থাকে, সাধারণত গুচ্ছ প্রকৃতির হয়। ওকে, সো আমি এটা একটু স্টার দিয়ে রাখি। আমার মনে হচ্ছে যে এটা আমার আবার দেখা লাগবে। ধান, গম, ভুট্টা, কলা, নারিকেল, ঘাস, এগুলো হচ্ছে সব একবীজপত্রী। নেক্সট কোয়েশ্চেন, বিষাক্ত ছত্রাকে কোন পদার্থটি পাওয়া যায়? বিষাক্ত ছত্রাকে কোন পদার্থটি পাওয়া যায় না? বিষাক্ত ছত্রাকে এমাটক্সিন। I had no idea actually, so I had to actually see the answer. I couldn't guess. তো ছত্রাকে অ্যামাটক্সিন নামক যে বিষাক্ত পদার্থ থাকে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।